ডিয়ার গাইস, আজকের ভিডিওতে আমরা আইটি অ্যাপোস্ট্রফি ইটস এবং আইটিএস ইটস এর ডিফারেন্স জানবো। দুটোর উচ্চারণ ইটস, দুটোরই উচ্চারণ ইটস। এই দুটো ওয়ার্ড খুব ছোট দেখতে হলেও এটা কিন্তু অনেকের মধ্যে এক বিরাট সমস্যার কনফিউশন তৈরি করে। তো সেই কনফিউশন আজকের এই ভিডিওতে তোমাদের দূর করব। প্রথমত আমি তোমাদের আইটি অ্যাপোস্ট্রফিএস ইটস এটা নিয়ে আলোচনা করবো এবং পরে তোমাদের আইটিএস ইটস নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমত আইটি অ্যাপোস্ট্রফি ইটস এই যে আছে, এটার কিন্তু দুটো মানে হয়, একটা হয় ইটিস অথবা ইটেস। দেখো, এটারই অনেক কটা কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়ে গেল। এবার কোথায় কোথাও আমরা ইটিস ব্যবহার করবো, কোথায় কোথায় আমরা ইট হ্যাজ বলবো, এটা একটা কনফিউশন, বড় কনফিউশন। এবার দেখো, এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে, আর কোনোদিনও এই কনফিউশন তোমাদের থাকবে না। দেখো, কখন আমরা আইটিএস ইটস, আইটি অ্যাপোস্ট্রফি ইটস মানে ইট ইজ বলবো, এবং কোথায় আইটি অ্যাপোস্ট্রফিএস ইটস মানে ইট হ্যাজ বলবো। ভালো করে খেয়াল করে নাও, ইট ইজ আমরা তখন বলবো যদি এরপরে অবজেক্ট বা আদার্স কিছু থাকে। অর্থাৎ অবজেক্ট মানে কি, সেখানে নাউন বা কোনো প্রোনাউন বা কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে। আমরা আইটি অ্যাপোস্ট্রফি ইটস আমরা ইট হ্যাজ বলবো তখনই যদি এর, মনে রাখবে ভালো করে, এরপরে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যদি থাকে, তাহলে তোমাদের কিন্তু ইট হ্যাজ বলতে হবে। তাহলে ভালো করে মনে করে নাও যে ইট ইজ আমরা তখন বলবো যদি, ইট ইজ তখন বলবো যে যদি এরপরে আমরা অবজেক্ট বা আদার্স কিছু পাই, অর্থাৎ নাউন বা প্রোনাউন কিছু পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আমরা তোমাদের ইট ইজ বলতে হবে। আর ইট হ্যাজ তখন বলবো যদি এরপরে ভার্বের থার্ড ফর্ম যদি পেয়ে যাও, তাহলে তোমাকে ইট হ্যাজ বলতে হবে। চলো এক্সাম্পলটা দেখি, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পলটা কি হচ্ছে, ইট অ্যাপোস্ট্রফি আছে আ বিউটিফুল ডে, এখানে আমরা কি করব, ইট ইজ বলবো। দেখো এই ইটসটা কি বলবো, ইট ইজ আ বিউটিফুল ডে। কেন বলবো, দেখো এই ইট অ্যাপোস্ট্রফি এস এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম নেই, ভি3 নেই। আ বিউটিফুল ডে, দেখো একটা সুন্দর দিন, সুতরাং এখানে একটা কি রয়েছে, এটা তো অ্যাডজেক্টিভ, হ্যাঁ একটা সুন্দর দিন। ঠিক তেমনি দেখো এখানে ইটস রেইনিং, তো এখানে কিন্তু আমাদের ইট হ্যাজ রেইনিং বলা যাবে না, ইট ইজ রেইনিং। এখানে এটা শর্ট ফর্ম কি, কন্ট্রাক্ট ফর্ম কি, এটা হচ্ছে ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম, এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্ম বলা হয়। এবার যদি এই কথাটাই এইভাবে থাকতো, ইটস থাকতো, যদি এরকম থাকতো, দেখতে পাচ্ছ তোমরা যে এরকম থাকতো, দেখতে পাচ্ছ বিন রেইনিং, কথার কথা আছে, হ্যাঁ রেইনিং থাকতো, তাহলে তোমাকে কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং বলতে হতো। কেন বলতে হচ্ছে, দেখো এই যে এক্সাম্পলটা দেখো, এখানে ইটস বিন আ লং টাইম, তো এখানে কি রয়েছে, এখানে দেখো ইট হ্যাজ বলতে হবে তোমাকে। এখানে ইট হ্যাজটার কিন্তু শর্টকাট ফর্ম কিন্তু ইটস দেওয়া আছে। কেন, এই বিনটা হচ্ছে কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3। কার পাস্ট পার্টিসিপেল ফর্ম জানো কি তোমরা, এম ইজ আর, এটা হচ্ছে এই এম ইজ আর, ঠিক আছে। এর হচ্ছে পাস্ট ফর্ম কি হয় জানো, ওয়াজ অথবা ওয়্যার, এবং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। আশা করি তোমরা জানলে, যদি না জেনে থাকো তাহলে বিনটা কিন্তু কি পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3, ভার্বের থার্ড ফর্ম। তো এই কারণে এইখানে কিন্তু এই বিন থাকার কারণে ইট হ্যাজ তোমাকে বলতে হবে, প্রনাউন্সিয়েশন করতে হবে, ইট হ্যাজ বিন আ লং টাইম। ঠিক তেমনি ইট হ্যাজ বিন ডান বলতে হবে তোমাকে, ইটস বিন ডান মানে ইট হ্যাজ বিন ডান বলতে হবে। তাহলে কি হলো, ইটের পরে যদি তুমি এই ইট হ্যাজ বলতে হবে তোমাকে, যখন তোমাকে তারপরে দেখতে পাচ্ছ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম দেখতে পাচ্ছ। এবার আসি তোমাদের আইটিএস, যেটা ছিল আইটিএস ইটস, এটা কি, তাহলে অ্যাপোস্ট্রফির ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করা যায়। এবারে আমরা দেখব আইটিএস ইটস, এটা কি আসলে, এটারও কিন্তু উচ্চারণে এক, ঠিক আছে। এবার ইটস হলো কি, আসলে ইটের পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম মানে কি হচ্ছে, অধিকার অর্থে বোঝায়, কারো বা কোনো কিছুর অধিকার অর্থে এই ইটস কথাটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু ইটের পজিটিভ ফর্ম। কোনো জড়বস্তু বা ইতর প্রাণীর পজিটিভ ফর্ম বোঝাতে আমরা এই ইটস কথাটা ব্যবহার করব, যার মানে হলো ইহার, হ্যাঁ যার মানে হলো ইহার বা এর আমরা বলতে পারি, ঠিক আছে। আসলে কিভাবে আসলো, দেখো ইটটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট এবং পজিটিভ ফর্ম হচ্ছে ইটস, এইভাবে কিন্তু এসে পজিটিভ ফর্মটা।
এবার এক্সাম্পলটা দেখো, তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে আসলে। এবার এখানে দেখো দ্য ডগ ওয়ার্কড ইটস টেইল, দেখো কুকুরটা তার লেজটা নাড়াইছিল। তো এইখানে দ্য ডগ হচ্ছে একটা ইতর প্রাণী আর কি, সেই ক্ষেত্রে ধরবো, সেই ক্ষেত্রে ইহার লেজটা নাড়িয়েছিল। তো এইখানে আমাদের কি কিন্তু আইটি এই এস ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নয়, ইহার মানে ওর লেজ নাড়িয়েছিল, কুকুরটা তার লেজ নাড়িয়েছিল। তো সেই ক্ষেত্রে এই পজিটিভ অধিকার অর্থে ইটস ব্যবহার করতে হবে। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। এখানে কিন্তু এই অ্যাপোস্ট্রফি এসটা আসবে না, ওটা কিন্তু তোমাকে কিন্তু ইট ইজ বা ইট হ্যাজ এর ক্ষেত্রে আসছিল অ্যাপোস্ট্রফিটা, আর এইটা কিন্তু পজিটিভ ফর্মের জন্য আসছে। ঠিক তেমনি দেখো এখানে দ্য ক্যাট লিকড ইটস প, হ্যাঁ প মানে থাবা, লিকড মানে চাটা আর কি, তাহলে বিড়ালটা তার থাবাটা চেটেছিল। তো ইটস হবে এখানে ইহার বা উহার ক্ষেত্রে ব্যবহার করতে আমরা ইটসটা ব্যবহার করব। তো এখানে কি অধিকার অর্থে মানে বিড়ালটা তার থাবা চেটেছিল। তো আশা করা যায় তোমাদের আইটিএ অ্যাপোস্ট্রফি ইটস এবং আইটিএস ইটস এর কনফিউশনটা দূর হলো। দুটো কিন্তু ছোট্ট ওয়ার্ড হলেও কিন্তু অনেকের মধ্যে কিন্তু বিরাট একটা কনফিউশন তৈরি করে দেয়। তো এই ছিল একটা ছোট্ট ক্লাস। তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে এবং নেক্সট ভিডিও কী চাও সেটাও অবশ্যই জানিয়ে দিও। থ্যাংক ইউ তাহলে।